শরীফ ওসমান হাদিকে নিয়ে সিইসি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, আমরা তার কঠিন প্রতিবাদ জানাবো, তীব্র নিন্দা জানাবো। একই সাথে এই সিইসি কে ক্ষমা চাইতে হবে, মির্জা ফখরুলকেও ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে জবাব দিতে হবে। সিইসি কি করেছে দেখেন, মির্জা ফখরুলও এরাও অপরাধী, এটা অপরাধ, ইটস ক্রাইম। এর মানে আপনি রাজনীতি করতে পারবেন না, আপনার যোগ্যতা নাই, আপনার শরীরে কুলায় না, আপনার ব্রেইন কাজ করে না, আপনি আসছেন কেন এইসব কাজ করতে? আপনি যার তার হাতে কি স্টিয়ারিং তুলে দিবেন? গাড়ির ড্রাইভারের লঞ্চ জাহাজ চালাতে দিবেন? যে পারে না দিবেন না, কারণ কি? তাহলে যাত্রীদের নিয়ে ডুববে। মির্জা ফখরুল রাজনীতি করতে এসছে, কোনো যোগ্যতাই নাই, মাথা কাজ করে না, অসুস্থ, ক্যান্সারের রোগী, ভাত খেতে পারে না, ডাইপার পরে ঘুরে এবং জাউ খায়, আবার কি যেন ওই স্যুপ খায়, এছাড়া কিছু খেতে পারে না। তো এই ধরনের লোক রাজনীতি করবে কেন? এদের হাতে আমরা স্টিয়ারিং দিতে পারি না। দর্শক, সিইসি এবার কি ঘটিয়েছে কাণ্ডটা দেখেন। হাদির ঘটনা বিচ্ছিন্ন, ভোটের সময় দু একটা খুন খারাপি হতেই পারে। এর মানে বাংলাদেশের মানে কুত্তার ল্যাজ ঘি দিয়ে মাজলেও সোজা হয় না। তা বাংলাদেশের প্রশাসনের লোকজন হচ্ছে কুত্তার মতো, ঘি দিয়ে মাজলেও এরা সোজা হয় না। এরা খুন খারাপিকে এটা ঘটতেই পারে, হতে পারে, এক্সপেক্টেড হিসাবে নিয়েছেন। কেন? আপনি ডিটারমাইন্ড হন যে একটা খুন তো দূরের কথা, একজন নাগরিকের গায়ে একটা ফুলের টোকাও কাম্য নয়, এটা আমরা হতে দিব না। যা হয়েছে এটার বিচার করবো, এর মধ্য দিয়ে আর যাতে না হয় আমরা প্রাণপণ চেষ্টা করবো। এই কথাটা বলতে পারেন না? আমি ভেবেছিলাম সিসি একটু শিক্ষিত হবে, ইংরেজি শুনে, মানে ইংরেজি বাচ্চার চাইতে আমার বাচ্চাও ভালো ইংরেজি বলতে পারে, উচ্চারণই করতে পারে না ঠিক মতো, এই ইংরেজিতে বক্তব্য। আগের সিসি আসলে আর এক গর্ধব, মানে একদম এলিমেন্টারি লেভেলের ইংরেজি বুঝে না। ট্রান্সলেটরের মাধ্যমে হেল্প নিয়ে তারপর সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে হয়। আবার একটু চেষ্টা করে কিন্তু পারে না। যে নাসির সাহেব হচ্ছে এরকম। তো এই যে দেখেন বাংলাদেশের এই এদের চরিত্রটা কি, যে খুন খারাপি এটা হতেই পারে না, এটা নতুন বাংলাদেশ না, এটা হাসিনার আমলে, এটা বিএনপির আমলে এটা হতেই পারে। এটা সেই বিএনপির ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বা কি এরা বলবে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিন্তু নতুন বাংলাদেশে এরকম কথা আমরা প্রত্যাশা করিনি। নতুন বাংলাদেশকে আমরা চেয়েছি এবং গর্ব এভাবে যে খুন খারাপি তো দূরের কথা, একটা ফুলের টোকাও কোনো নাগরিকের গায়ে লাগতে দিব না। এটা মেনে নেওয়া হবে না, এটা চলবে না, আমরা পূর্ণ নিরাপত্তা দিব। আর যখন এটা একদম কমে যাবে, তারপরে ওই আমেরিকা ইউরোপের মতো দু একটা ঘটনা ঘটলে ওইটাকে বিচ্ছিন্ন বলা যায়। এখন তো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল করছে। বিএনপি 210 জনের মতো নাগরিককে হত্যা করেছে নিজেদের দলের 5 আগস্টের পর, 2024 সাল 5 আগস্টের পর থেকে। বাকিগুলো বাদ দিলাম। এরপরে বলেন খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা। প্রত্যেকদিন কতজন মানুষকে কোপায়, কতজনকে গুলি করে হত্যা হয়, কি করতে পারছি? অবৈধ অস্ত্রগুলো কোথা থেকে আসছে? আমেরিকায় যান, লাইসেন্স করা অস্ত্র ছাড়া কোনো অবৈধ অস্ত্র পাবেন? আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছেন না কেন? খুন খারাপই হতেই পারে, এসব নতুন কোনো ঘটনা নয়, মানে এগুলো স্বাভাবিক। চিন্তা করছেন? এর মানে হাদিদের জীবনের কোনো মূল্য নাই এই সিইসির কাছে। ভোটের সময় আসানুল্লাহ মাস্টার কিবরিয়া খুন হয়েছিল, এর মানে কি এরা চুরি করেছিল বা আগের আগের লোকজন চুরি করেছে এই জন্য এখন চুরি করতে হবে নাকি? এটা কেমন কথা? এর মানে এটাকে জায়েজ করার চেষ্টা করছেন। আর এটা তো সিইসি তো মাথা মোটা। এই যে বললাম না, এর ইংরেজির মান দেখে আমি বুঝছি যে এর ব্রেনের দূর কত দূর। শুধু সুন্দর সুন্দর টাই আর পকেট স্কোয়ার লাগালেই স্মার্ট হওয়া যায় না, এলএম থাকতে হয়। এলএম নাই তো। তার সময় বিসিএস ক্যাডার হতে কোন জ্ঞান লাগে, এখনো বিসিএস ক্যাডার হতে কি জানা লাগে ওটা আমাদের জানা আছে। কারা হয় অনেক কি চিনি। কিভাবে কি হয়েছেন? 1971 সালের পর তো এই মুক্তিযোদ্ধা ব্যাচ ছিল, অটো বিসিএস হয়েছে। তো এই টাইপের লোকজন আছে অনেকে এখন দায়িত্ব পালন করে পরের। তো দর্শক, শুধু এই সিইসি নয়, মির্জা ফখরুলও কি করেছে দেখেছেন না? যে ইনকিলাব পার্টি, কি ইনসাফ পার্টি, কি হাদি, মানে নাম জানে না। এই যে ঘটনা, এই হচ্ছে আমাদের ড্রাইভার যারা, এরা হচ্ছে মূর্খ, এরা পারে না, এরা ধ্বজভঙ্গ, এদের কাছে আমরা দায়িত্ব দিতে পারি না। এখন এই সিইসি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন, আবার আমি আশ্চর্য হয়েছি এটাকে নর্মালাইজ তো করছেন এই। আবার
এগুলো নর্মালাইজ করছেন। তরুণ প্রজন্ম সাদিককে আমরা ধরলেই আপনার নির্বাচন পেছন থেকে ঢুকিয়ে দিতে পারে। আপনি জানেন, আপনি নির্বাচন করবেন, এদেশের তরুণরা না চাইলে আপনি কোনো নির্বাচন করতে পারবেন না। নির্বাচন মারাইতে আসছে তো দর্শক। তবে হ্যাঁ, নির্বাচন হতে হবে, কারণ নির্বাচন বানচালের জন্যই এই ষড়যন্ত্র। এই সিইসি বিএনপির লোক। তবে হ্যাঁ, পরিস্থিতির শিকার হয়ে কিছু নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছে, কিন্তু এই বিএনপির লোকের চরিত্র এরকমই। মির্জা ফখরুলের চরিত্র যেরকম, এরকম চেনে না। তো এইভাবে আমাদের বিএনপি এই শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে। বিএনপি একে ঘেটুপুত্র নানান ট্যাগ দিয়ে, জামাতের দালাল, অনেক কিছু বলে গালিগালাজ করেছে, যার ফলে আজকে শরীফ ওসমান হাদি হত্যাযোগ্য হয়েছে। তো দর্শক, এবং যখন এই সিইসি এই কথা বলছেন তখন তিনি হাসেন, মিটিমিটি হাসি, মানে তার কিছু আসে যায় না। কোনো সন্তানদের প্রতি এর আবেগ নাই। এর সন্তান কার আমি চিনি না, তবে এর ঘনিষ্ঠ একজনের সাথে আমার কথা হয়েছে, বললো যে ভালো। যার সন্তান আছে সে শরীফ ওসমান হাদির এই ঘটনা নিয়ে হাসতে পারে না। সিইসি সন্তান তুল্য, সে হেসে হেসে কথা বলছে। ভাব গাম্ভীর্যের সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলো না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং সাদিক কায়েমও বলেছে যে সিইসি কে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আর সাদিককে আমরা যেটা বলে বাংলাদেশে সেটা করতে হয়, না করে কোনো উপায় নেই। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ধরনের সংশয় দুশ্চিন্তা দূর করার আহ্বান জানাতে। ঠিক আছে, সংশয় দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেন, রাইট, কিন্তু এটা স্বাভাবিক বিচ্ছিন্ন এরকম হয় মানে এগুলো কি? তাহলে আপনাকে মারুক, সিইসি নাসিরকে মারুক, তো ওরকম দুই একজন মারা যেতে পারে, মরুক, তাহলে কেমন লাগবে? সিইসি কে মারলে তো নির্বাচন বানচাল করাটা সহজ হয় নাকি? তো এটা আবার অন্য ব্যাখ্যা করেন নাকি? এটা বুঝালাম যে প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার। একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এভাবে কথা বলা যায় না, অমানবিকতা। এই লোক ছাত্র জীবনে বিএনপির সাথে জড়িত ছিল বা বিএনপির দালালি করেছে কর্মজীবনও, যার ফলে এই ধরনের চরিত্র। জামাত অ্যাফিলিয়েটেড হলে বা নিরপেক্ষ পেশাদার হলে এই ধরনের কথাবার্তা বলতে পারতেন না। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা অবনতি হলে কোথায়? নিয়মিত বাসে আগুন দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তিনি দেখেন না। তাহলে কি নির্বাচন করবে? আসলে বিএনপির সন্ত্রাসকে মিনিমাইজ করে সুষ্ঠু নির্বাচন কি এই বিএনপির দালাল নির্বাচন কমিশন করতে পারবে? দিন দিন তো সন্দেহ বেড়ে যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করতে চাই জনগণের সজাগ দৃষ্টির ফলে সাদিক কায়েমরা আছেন বলে এইসব সিইসি কে সাদিক কায়েমরা সোজা করে ফেলবে, সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য।